আপনি সুন্দরভাবে করতে পারেন যদি মার্কেট থিংস ইউ আর ক্রেডিবল। একটা ক্রিমিনাল যেভাবে তার ক্রিমিনালিটি কমায় যদি সে মনে করে পুলিশ ইজ আ ক্রেডিবল অর্গানাইজেশন, ঠিক মার্কেট যদি মনে করে সেন্ট্রাল ব্যাংক ইজ আ ক্রেডিবল অর্গানাইজেশন, then market responds to that and that helps contain inflation. Now, এই কারণে credibility of the central bank and independence এক এবং অভিন্ন। এবং তাই দেখা যায় আপনারা যদি এই গ্রাফটা দেখেন যে যেসব দেশের সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স হাই সেসব দেশে ইনফ্লেশন হ্যাজ বিন জেনারেলি লো। এটা ডেভেলপ কান্ট্রির জন্য সত্যি, এটা ডেভেলপিং কান্ট্রির জন্য সত্যি। এবং সাধারণত দেখা যায় এই কারণে এটা একটা সেন্ট্রাল ব্যাংক ইন্ডেক্স ওভার টাইম লাস্ট 50 ইয়ার্স আপনারা দেখবেন যে গত 50 বছরে গত 30 বছর ধরে গ্লোবালি central banks have become more and more independent over time. আপনারা দেখবেন 1990 থেকে এই গ্রাফটা is going upward, which means it has become a dominant doctrine in economic management. আমরা যদি ইনফ্লেশন ম্যানেজমেন্ট আরো একটু সহজভাবে বুঝি, যে ইনফ্লেশন ম্যানেজমেন্ট আমরা জানি এটা সাপ্লাই সাইড শক ফেনোমেনা হয় এবং ডিমান্ড সাইড শক ফেনোমেনা হয়। ডিমান্ড সাইডটাকে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি ডিটারমাইন করে এবং মনিটারি পলিসিকে সেন্ট্রাল ব্যাংক ডিটারমাইন করে। বাট 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে দেখা গিয়েছে যে যখন সাপ্লাই শক হয় ওইটার ইম্প্যাক্ট অন ইনফ্লেশন অনেক কম হয় যদি মনিটারি পলিসি একটা টাইট মনিটারি এনভায়রনমেন্ট তৈরি করে।